এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ অ্যান্ড আজকের ভ্লগটি হতে যাচ্ছে সামারের আগে নতুন করে ব্যাকইয়ার্ড ডেকোরেশন এবং ফ্লাওয়ার প্ল্যান্টিং নিয়ে। সামারের আগে স্প্রিংয়ে মেনলি অনেকেই ফুল গাছ লাগায়, সো ভাবলাম এবছর আমরাও লাগাই। সো আমি কিছু সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি, সেটা সামনে দেখতে পারবেন। আর শুরুটা হয়েছিল পেঁয়াজ গাছ লাগানো দিয়ে। ঘরে যে পেঁয়াজগুলোতে গাছ উঠে গিয়েছিল ভাবলাম সেগুলোকে লাগিয়ে দিই। অ্যান্ড তারপরের দিন কসকোতে গিয়ে যখন এরকম সুন্দর সুন্দর ফুল গাছ দেখি, সেগুলো দেখে আর কন্ট্রোল করতে পারলাম না। আমরা কয়েক ধরনের ভ্যারাইটি কিনে ফেললাম, স্পেশালি রোজ কিনলাম। এক একটা বক্সে 2টা করে রোজ ছিল, সো আমরা টোটাল 6টা রোজ প্ল্যান্ট কিনেছি। অ্যান্ড তারপর এখানে এরকম আঙ্গুর ফল আরও অনেক ধরনের ফল গাছও ছিল, বাট ভাবলাম এগুলো নেক্সট ইয়ারের জন্য রাখি। এবছর সব একসাথে লাগালে জানি না পারবো কিনা মেনটেন করতে। অ্যান্ড দিনটা খুবই উইন্ডি ছিল। আমরা কসকো থেকে সব কিছু কিনে বের হয়ে আমাদের গাড়িতে তুলে দেখি যে গাড়িতে আর জায়গাও হচ্ছিল না, এত কিছু হয়ে গিয়েছে। যাই হোক, কোনো রকম আমরা জিনিসগুলো নিয়ে আমাদের বাসায় ব্যাক আসলাম। অ্যান্ড ইনস্ট্রাকশন অনুযায়ী রোজগুলোকে পানিতে চুবিয়ে রাখি 6 ঘন্টা। অ্যান্ড সেদিন কীভাবে যেন হঠাৎ করে স্নোফল শুরু হয়। এই স্নোয়ের মধ্যেই আমরা ভিজে ভিজে বলতে গেলে এই রোজগুলোকে মাটিতে রোপণ করি। অ্যান্ড এই যে বক্সে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল ফেস, এই ভ্যারাইটির 2টা রোজ আমরা লাগিয়েছি। এবং পরদিন হোম ডিপোতে গিয়ে আমরা আরও ফুল গাছ দেখি। সেখানে এই যে এই ফ্লাওয়ার প্ল্যান্টগুলো দেখে তো ভাবলাম এগুলো আমার লাগবেই, বাট এগুলো অ্যাকচুয়ালি পিচ ফল গাছ। সো পিচ কন্টেন্ডার অ্যান্ড পিচ রেড হ্যাভেন, এই 2 ধরনের পিচ ফল গাছ আমি কিনেছি, যেগুলো স্প্রিংয়ে এরকম সুন্দর ফ্লাওয়ারও দেয়। সো হোম ডিপো থেকে আমরা এই গাছগুলো নিয়ে চেক আউট করে বের হয়ে যাব। তখন ভাবছিলাম কিভাবে এগুলোকে আমরা বাসায় নিয়ে আসবো, কারণ এগুলো তো আমাদের গাড়িতে আটবে না। তখন দেখলাম হোম ডিপোতে এরকম রেন্টে ট্রাক নেওয়ার অপশন আছে। সো আমরা $19 দিয়ে 1.5 ঘন্টার জন্য এই ট্রাকটা ভাড়া করে নিই এবং আমাদের এই 2টো গাছ ট্রাকের মধ্যে করে আমরা বাসায় চলে আসি। এবং বাসায় গাছগুলোকে নামিয়ে আমরা আগে এগুলোকে প্ল্যান্টিংয়ের দিকে চলে যাব। যদিও আরও প্ল্যান্টিং আমাদের বাকি, কিন্তু সেদিন দিন থাকতে থাকতে আমরা কাজটা শেষ করতে চাচ্ছিলাম। সো এই পিচ গাছগুলোকে আমরা এরকম বড় বড় কন্টেনারের মধ্যে ফার্স্টে হচ্ছে স্পেস করে নিই যেন গাছটা ঠিকভাবে বসে। তারপর সাইডে মাটি দিয়ে আমরা গাছগুলোকে রোপণ করি। আর এই হাইড্রেঞ্জা প্ল্যান্টটা ছিল আমার সবচেয়ে ফেভারিট। এটাতে এত এত ফুল ফুটেছিল, সো এগুলোকে প্ল্যান করি এবং 3টা পিওনি গাছও আমরা প্ল্যান করি। তারপরের দিন লোইসে যাই আরও ফুল দেখতে, এবং সেখানেও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আমি দেখতে পাই। এর মধ্যে সব তো কেনা পসিবল না, তাহলে অনেক অনেক পট লাগবে, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক কিছুই কিনবো। আমরা গিয়েছিলাম মেনলি প্ল্যান্টার কিনতে, বাট সেখানে গিয়ে এই সোফা সেটটা পছন্দ হয়ে যায় আমাদের খুবই। এখানে 2টা রকিং চেয়ারও আছে এই সেটের সাথে। দ্যাটস ওয়াই ভাবলাম যেহেতু ব্যাকইয়ার্ড ডেকোরেশন করছি, তাহলে ভালো একটা সোফা সেটও কেনা যাক। খরচ যখন করব ভালো মতোই করি। তো এই বড় লম্বা লিস্ট নিয়ে আমরা এই কুশনগুলো কিনে আমরা বাসায় চলে আসি, কারণ আমাদের সোফাগুলো ডেলিভারি হবে 2 দিন পরে। ওরা স্টোর থেকে পুরো অ্যাসেম্বলি করে তারপর হচ্ছে আমাদেরকে পাঠাবে। সো এরকম 2 দিন পরে সকালবেলায় এরকম 2জন চলে আসে, তারা আমাদের সোফাগুলোকে ব্যাকইয়ার্ডে ডেলিভারি দিয়ে যায়। এবং সাথে আমরা একটা আমব্রেলাও নিয়েছিলাম, অনেক বড় একটা আমব্রেলা 11 ফিটের, অ্যান্ড সেই আমব্রেলাটাও দিয়ে যায়। সো আমার হাজব্যান্ড আর আমি মিলে তারপর এগুলোকে আনবক্সিং করছিলাম। এবং দেখেন আমব্রেলাটা পুরো ব্যাকইয়ার্ডটাকে ঘিরে ফেলেছে, আই মিন ব্যাকইয়ার্ড বলতে আমার ডেকটাকে ঘিরে ফেলেছে। তারপর আমি আস্তে আস্তে করে সব কিছু ডেকোরেশন করছিলাম। একটা ম্যাটও বিছিয়েছি, তার উপরে টেবিলটা দিয়েছি, কুশনগুলোকে সাজাচ্ছিলাম। এই কুশনগুলো আমাদের কিন্তু সোফার সাথে না, এগুলো আলাদা করে কিনতে হয়েছে। সো আমি সেম ওইখানে যেভাবে ডেকোরেশন করা ছিল স্টোরে সেভাবে নিয়ে আসি। তারপর আমার পুরানো যেই সোফাটা ছিল সেটাকেও হচ্ছে নতুন করে কাভার পরাই। এটার সাথে 2টা কাভার সেট ছিল, লালটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে তাই এই ব্লু কাভারটা পরিয়ে দিই। সো আমার মোটামুটি ব্যাকইয়ার্ডের সব কিছু গোছানো শেষ। তারপর আমি ছোট ছোট একটু ডিটেলিং টাচ দিচ্ছিলাম ডেকোরেশনের জন্য। অ্যান্ড এই যে এটা একটা ফায়ার পিট, যেটাতে মাঝখানে আগুন ধরানো যায়। অ্যান্ড তারপর ভাবলাম এই বড় বড় পটগুলোকে কেমন যেন এমটি এমটি লাগছে, যেহেতু প্ল্যানগুলো এখনও অনেক ছোট। দ্যাটস ওয়াই আমি এখানে কিছু স্টোন দিয়ে ডেকোরেশন করি অ্যান্ড আমার এই হ্যামকটাকে আরও সুন্দর করে প্লেসমেন্ট করি। সো এই হলো আমার ব্যাকইয়ার্ড সামার ডেকোরেশনের ফাইনাল টাচ। অ্যান্ড এই সামারের টাইমটা অ্যাকচুয়ালি আমাদের বাইরে অনেক সময় কাটে, বিকালের টাইমটা। যেহেতু উইন্টারে আমরা বের হতে পারি না তেমন, শুধু ঘরের ভিতর থেকেই বাইরে বরফ দেখতে হয়, তাই সামারটাকে আমি ভালো করে এনজয় করতে চাই। তারপর হচ্ছে আমার গাছে পানি দেওয়ার পালা, যে গাছগুলো লাগিয়েছি। সো এই পাইপটা আমরা ইনস্টল করেছিলাম, এটা দিয়ে আমরা এই গার্ডেন হোজ, অ্যাকচুয়ালি এই হোজ দিয়ে আমি সব গাছগুলোতে পানি দিচ্ছিলাম। রোজে অনেক অনেক পানি দিতে হয়, সপ্তাহে 3 বার একদম ফুল করে পানি দিতে হবে।
সো আমি ভালো করে পানি টানি দিচ্ছিলাম যাতে আমার গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হতে পারে। ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে আমার গাছে যখন ফুল ফুটবে তখনও ভিডিও দেখাবো। সো আপাতত তো ফুল নাই, জাস্ট আমার এই মরা গাছগুলোকে এনজয় করেন। অ্যান্ড এই গার্ডেন হোসটা খুবই হ্যান্ডি হয়েছে আমার জন্য। আমার বারবার পানি দিয়ে পট ভরে ভরে পানি ঢালতে হয় না, আমি জাস্ট একবার অন করে দিয়ে পানি দিতে পারি। আর এই যে আমার পিচ গাছগুলো দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। এগুলো বেশি দিন থাকবে না, কারণ স্প্রিংয়ের সময়টাতেই ফুল থাকে, তারপর পাতা শুরু হয়ে যাবে। আর এই গাছ দুটোতে 2 বছর পর থেকে আমরা ফল আশা করতে পারি। 2 বছর পর্যন্ত শুধু ফুল আসবে আর পাতা থাকবে, 2 বছর পরে ফল আসার পালা। এছাড়াও আমি লাগিয়েছি মরিচ এবং টমেটো গাছ। এখানে টোটাল 5টা মরিচ গাছ কিনেছি, এর মধ্যে 3টা হচ্ছে বোম্বাই মরিচ অ্যান্ড 2টা হচ্ছে নর্মাল মরিচ, আর এই 4টা হচ্ছে টমেটো গাছ। আর এছাড়া আমার শাশুড়ি এখানে পুঁইশাক লাগিয়ে গিয়েছিল বাংলাদেশ যাওয়ার আগে। আর এছাড়া ফ্লাওয়ারের মধ্যে এই লিলি প্ল্যান্টটা লাগিয়েছি, এর টোটাল 16টা বাল্ব লাগিয়েছি, জানি না কয়টা উঠবে। আর আমার যে হাইড্রেনজিয়া গাছটা আছে, যেটাকে আমি ঘরের সামনে রেখেছি, আই মিন আমাদের মেইন রোড দিয়ে ঢোকার যে জায়গাটা সেখানে রেখেছি। সো এখন এটাতে পানি দেওয়ার পালা। আমাদের বাসার সামনে এবং পিছনে 2 দিকেই 2টা এরকম পানির ট্যাপের মতো আছে, যেখান থেকে পিছনেরটা থেকে হোস লাগিয়েছি আর সামনেরটা থেকে এরকম কন্টেনারে করে পানি নিয়ে এই গাছটাতে আমি পানি দিই। যেহেতু একটা গাছই এখানে রাখা, আমার আসলে হোসের প্রয়োজন নাই। তো এই গাছগুলো মাটিতে লাগানোর পরে আরও সতেজ হয়ে গিয়েছে। যখন স্টোর থেকে কিনেছিলাম পিঙ্ক কালারটা আরও লাইট ছিল, কিন্তু এখানে রাখার পর রোদের আলোতে এবং পানি পেয়ে গাছটা দেখেন কত সতেজ হয়ে গিয়েছে। আর এই একটা প্ল্যান্টই একটা বাড়ির ডেকোরেশনকে সুন্দর করতে আরও অনেক অনেক হেল্প করেছে। আই মিন দেখেন গাছটা যেন মনে হচ্ছে পুরা বাড়িটাকে ফুটিয়ে তুলেছে। তো এটা আমার মোস্ট ফেভারেট। সব কিছু সেট আপ দেওয়ার পর ভালোই লাগছিল আমার কাছে। আমার ঘরের ভেতরের ডেকোরেশনও ব্লু ব্লু, এখন বাইরেও ব্লু হয়ে গিয়েছে। অ্যান্ড দেখেন এই হাঁসগুলো প্রতিদিন বিকালবেলা কিভাবে খেতে আসে এই জায়গায়, খুবই ভালো লাগে দেখতে। সো যাই হোক, তারপর দিন আমি এরকম ছাতাটা খুলে দিচ্ছিলাম, কারণ ডেকে কিছুক্ষণ বসে আমি এনজয় করব। বিকালের সময়টা আমি মোস্টলি এনজয় করি বাইরে, যখন এরকম রোদ এসে পড়ে অ্যান্ড এরকম গোল্ডেন গোল্ডেন একটা আভা হয়ে থাকে বাইরে। আমরা ওই সময়টাতে এরকম বাইরে বসে থাকি। আমি অনেক সময় আমার ছেলেকে নিয়ে এনজয় করি, অ্যান্ড আমার হাজব্যান্ডও অনেক সময় আমাদের সাথে বসে থাকে। আমরা একসাথে হাসি ঠাট্টা করি। কি হাসিটা দিচ্ছে। অ্যান্ড এরকম দোল খেতে খেতে রকিং চেয়ারে ওদেরকে দেখতে থাকি ওরা বাপ ছেলে কি করছে। সো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই।